belaino khairok ma singsa hekaba belaino wana ma singsa haino hai patimung pati laikha 42,000 hekaba 42,000 rang ereng ereng no basa oi tholke oi na harjak ma hai klaikha tiprasa khoroksa abo hai keno dolai hangkor mononi takhuk poddomohon tirpra Bharat Finance Loan ni mungui 8 lakh rang mannai hinui 42,000 rang joma rekha hangke ni document soho joma remani phiaba tabuk phano loan manliya bini rang 42,000 bo tifli manliya abo haino tabuk kha khamjak keba kha sajak takhuk poddomohon tirpra ashawi tongmani 8 lakh loan mankha hangke bini mungse nukhungni samung charinani ashawi tongmani 8 lakh loan mankha hangke bini mungsa ব্যবসা khlainani abo haino asa kotor asawi imang nugui samung tangna hinui tongmani phiaba bini asawi tongmani oje hamjagui tongmani abo phiaba tini bo bai thangka abo hai keno tamo saka bo khanani di bini khuktui সবাইকে নমস্কার যতন খুলুমকার आं তিনি কক বরবো সানাই কাইসা মানে जों থকগ্রত খেতে তা থকগ্রত আমরা কিভাবে আমাদেরকে ঠকিয়েছে আপনারাও সাবধান থাকো আমি কিছু আলোচনা করব এই বিষয় নিয়ে আমিও এই যে ডিএল ভারত ফাইন্যান্সে আমি লোন অ্যাপ্লাই করছিলাম আপনারা দেখুন এখানে দেবাশিস দেই উনি নিজের এখানে কাগজটা রিসিভ করছেন আমি লোন অ্যাপ্লাই করছি 8 লাখ আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিএল ভারত ফাইন্যান্স আমি এটা কখনো জানি না আগে প্রথমে আমি মানুষের বাড়ি কাজ করার সময় আমারে একজন কইছেন আমারে দাদা আপনি লোন নেবেন নি বলে তো আমি তো লোন তো আমরা তো পাইলে ভালো হইব কি লাগে আমরা বাড়িতে কেউ চাকরি বাকরি নাই তো আমি কাজ করি আমিও একজন মানে 8 লাখ টাকা লোন পাইলে কিছু আমিও ভালো ব্যবসা গাড়ি ঘোড়া নিয়ে মানে সংসার চালাতে পারে এমন আমি ভাবে খুব এই লোনটা অ্যাপ্লাই করছি বিশ্বাস কইরা তারা কইছে পাইব এটা লোন পাইব শিওর 100% পাইব তোমরা যদি সরকারি থেকে সরকারি ব্যাংকে যদি লোন নিতে গেলে গ্যারান্টার লাগবো তাই আমরা 42,000 টাকা দাও তাই আমরা লোন দিমু এই যে ফাইন্যান্সে এখন তো মনে করেন অনেক ফাইন্যান্স বাইর হইছে ভেক্টর অনুপূর্ণ বন্ধন বিভিন্ন রকম ফাইন্যান্স আছে মানে এই যে পাবলিক ফাইন্যান্স বলে ডিএল ভারত ফাইন্যান্স বলে এটা পাবলিক মানে আমরা 8 লাখ টাকা নিলে আমরা মাসে 13,003 টাকা মানে তারা এমআই দিতে লাগে এরকম তারা সব হিসাব কইরা আমরা কাছে লোন টাকা নিছি রিসিভ করছি টাকা তারপরে এখন আমরারে প্রায় তারা সময় দিছে প্রায় 45 দিন প্রায় শেষ হয়েছে আমরা অপেক্ষা করতে করতে তারপরে 2 মাস থেকে 3 মাস থেকে আজ পর্যন্ত আজ অবধি প্রায় আজকে 22 তারিখ প্রায় 4 মাস হয়েছে এখন আমরা থেকে অনেক আগে মানুষ দিছে এখানে লেংরা গুজা সব এখানে কাগজ জমা দিছে কি লাগে মানে লোনটা আমরা পাও এরকম কইরা মানে তারা বিশ্বাস করা অনেক বিজনেসম্যান মানে কোনোজন চাকরি করালেও এখানে অ্যাপ্লাই করছে তারপরে আমরা মতন পাবলিক সাধারণ গরিব তো বাদ দাও খালি এক কথায় চাকরি করালেও এখানে বিশ্বাস করে লোন অ্যাপ্লাই করছে কিন্তু এখন পর্যন্ত তারা পায়নি কালকে দেখি আমি আমার যে মিটনরা ফোন করছে এই যে এরকম বেশি বেজাল হয়েছে কয় আপনারা যদি তারা সঠিকভাবে কাজ করতো তারা কি লাগে এখন লোন দিতে পারে না প্রায় তারা 17-18 কোটি টাকা মতন রোজগার করছে তারা এই টাকাটা দিতে চায় না তারা এখন তারা মাইরা ফেলেও এই যে টাকা পাইতো না তারা টাকা দিত না বলে কয় কালকে আমি একটা নিউজে দেখলাম আমরা কালকে যাইব অফিসে আর আমরা দরকার হলে থানাও যাব এখানে
আমরা সবাই যেটা এখানে লোন অ্যাপ্লাই করছে আমরা সবাই এখানে আলোচনা করব, আমরা আন্দোলন করব যাতে আমরা লোন পাই। এটা নিয়ে আমি শ্রী চিফ মিনিস্টার ডক্টর মানিক সাহা আপনাকেও আমি সম্মান জানাই, প্রণাম করি, যাতে আমরা পাবলিক অনেক হয়রানি হয়েছে, তারা এরকম ক্রাইম লোক যেটা খারাপ কাজ করে তাকে কি করা যায় আপনারা একটু ভেবিয়ে আমরা লোন না পেলেও আমরা যাতে আমরা কেস টাকাটা আমরা ফেরত পাই। এখন সবাই এখন বিভ্রান্ত হয়েছে এই লোনের লাগিয়া। তারপরে আমি তারা যে সময়ে আমি কাগজটা অ্যাপ্লাই করছে, তারপরে আমি প্রথম কিস্তিতে আমি এই সময় আমি 40,000 টাকা দিছে, আর 2,000 দেওয়ার পরে ওই যে সময় এগ্রিমেন্ট সময় আমার বড়ে লইয়া গেছে, তাই আমার এই সময় বাচ্চা প্রায় 1.5 মাস বাচ্চা, আমি তার মারে ছাইরা আমি তার মারিয়া দুধ ছাড়া আমি তার নানি দিয়া ফালাই গেলাম বাড়িতে। রাত্রে আমরা আয়া দেখি প্রায় রাত্রে আমরা 9টার সময় আয়া পড়ছি বাড়িতে। রাত্রে তারা এমন কান্দা বাচ্চাটা কান্দে পুরা মুখটা লাল হয়েছে, এরম অবস্থা করে আমরা পাইছি আইয়া বাড়িতে। তারপরে এগ্রিমেন্ট করার সময় এখানে লোক যায়, লোক গিয়া মানে লোন পাইছে না বলে এমন তারা মানে কয়। আমি মুখে কেউ আমি জিজ্ঞাসা করতে তারপরে আমরা জানতে পারলাম এখানে মানে এই লোকটা ফ্রড। তারপরে আমি কইছি আমরা টাকাটা ফেরত দাও, আমরা টাকাটা আর লোনটা আমি নিতে না, আমার টাকাটা ফেরত দাও কইছে। তার কাছে পাইব এই মাসে পাইব, এই দিনে পাইব, কয়রা ডেট চেঞ্জ করতে প্রায় 4 মাস হয়েছে এখন। আর ওই দিনে আমি গত অক্টোবর 31 তারিখ গেছে, আমি 31 তারিখ যাওয়ার পরে এই 20-30-এর মধ্যে তারা দিয়ে দেব বলে একটা কাগজে আমারে লিখিয়া দিয়েছেন। প্রথমে যেমন আমরা ব্যাংকে যদি আমরা যেমন টাকা ডিপোজিট করলে আমরা টাকা রিসিভ কপি পাই, এখন তারা পায় না। এরকম করে আমরা আমার কাছে 42,000 টাকা পাইছে, এরম করে আমি মিতন রায় অমুক করে যদি না পাইলে আমি দায় আছে, এরম করে তারা এখানে যেটা আমি রিসিভ করছে বলে এখানে তারা সই দিছে, ফোন নম্বর সহ দিয়ে দিছে। তারপরে আমার 42,000 টাকাটা হে রিসিভ করছে, এরম করে আমার কাগজে লিখিয়া দিছেন। আপনারা স্পষ্ট এখানে দেখতে পাচ্ছেন এই যে DL বারোর ফাইন্যান্স। তারপরে এখন আমরা কি করা যায়, কালকে গিয়া দেখি, যদি না পেলেও এখানে কিন্তু আমি কিছু শুনছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু পুলিশ লোক এখানে তার লগে জড়িত আছে, এই যে দেবাশিস দে লোকে তারা কোটি টাকা ইনকাম করছে। দেখুন আমরা পাবলিকের টাকা দিয়া, আমি এ সময় তারা চেহারাটা দেখিয়া আমার ভিডিও রেকর্ডিং